নমস্কার, আমি জবা। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আর এর আগে দেখেন অনেক কিছু রান্না হয়ে গেছে আমার। আর কড়াইটার অবস্থা দেখেন কতটা পুড়ে গেছে, কেননা এর আগে আমার 3 পদ রান্না করা হয়ে গেছে। এদিকে হয়ে গেছে পটলের ঝাল, আর উচ্ছে আলু ভাজা, আর পটল ভাজা। তো এই পটল ভাজা করতে করতে না কড়াইটা এরকম পুড়ে গেছে, আর কড়াইটা কালো হয়ে গেছে। তো ভাবলাম যে না, এইটার মধ্যেই রান্না করে নিই, তারপরে একেবারে মেজে নেব। তো দেখেন আমার মাছও কুটে নেওয়া হয়ে গেছে, তার মধ্যে নুন হলুদ মাখিয়ে এই যে মাছ ভাজাটা করে নিলাম। আর এইদিকে জানেন আজকে একটা ব্যাপার হয়েছে, আমাকে বিড়ালে কামড়িয়েছে। তো তার জন্য আমাকে ভ্যাকসিন নিতে যেতে হবে। তো যাই হোক, আপনাদের দাদা ভাইয়ের সঙ্গে আমার খুবই কিন্তু রাগারাগি হয়েছে। আর এদিকে দেখেন পটলের ঝালটা সকালবেলা খেয়ে এটুকু আছে, আর এদিকে উচ্ছে আলু ভাজাটাও আছে, আর পটল ভাজাটাও আছে একটু। তো এটাই একটু করে দুপুরে হয়ে যাবে, আর মাছের ঝোলটা করব, তাহলে কিন্তু আমার কমপ্লিট হয়ে যাবে রান্নাটা। আর এদিকে অনেক কিছু কাজ করতে করতে কাচাকাচি করেছি, তো তার জন্য মাছের ঝোলটা একটু পরে করেছি, পরে রান্না করছি। তো আপনাদের দাদাভাই এখন এসেছে, আর এখন বাজে 11:15। তো আমি রান্নাটা বসিয়ে দিয়ে এক্ষুনি চলে যাব জাগুলিতে। আর না, আজকে যদি না দেই তাহলে কিন্তু খুবই অসুবিধা হয়ে যাবে, আর কালকে কিন্তু আর হবে না। এটা কিন্তু 24 ঘন্টার মধ্যে দিতে হয়। আর আমাকে বিড়ালে কামড়িয়েছে ভোর 5টার সময়, আর এখন বাজে 11:15। তো অনেক ঘন্টাই হয়ে গেল, আর কালকে গেলে কিন্তু একদমই হবে না, কারণ 24 ঘন্টার মধ্যেই এই ভ্যাকসিনটা দিতে হয়। তো তার জন্য এক্ষুনি আমি রান্নাটা বসিয়ে ভ্যাকসিন দিতে চলে যাব। তো এদিকে দেখেন আমি মাছ ভাজা নামিয়ে নিলাম, তারপরে এই যে মুখি কচু আর আলু দিয়ে মাছের ঝোলটা করব। এটা খেতে না খুব ভালো লাগে। তো এর মধ্যে আমি কিচ্ছু মশলা দিলাম না, শুধু কাঁচা লঙ্কা ফেলে দিয়েছি, আর জিরের গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, এটা দিয়েই নাড়াচাড়া করে জল দিয়ে দেবো। তারপরে মেয়েকে বলেছি তুই নামিয়ে দিবি, কারণ আমার যেতেই হবে আজকে। আর আপনাদের দাদা ভাই আমাকে খুবই বকাবকি করছিল যে আজকে যেতে হবে না, কালকে যাবে। তো তার জন্য আমার কিন্তু একটু স্বামী স্ত্রীর মধ্যে একটু প্রবলেম হয়েছে, ঝগড়াঝাটি হয়েছে, সেটা কিন্তু বলার নয়, তবুও বলে দিলাম। কি বলবো বলেন, ভ্যাকসিন আজকে বলছে আপনাদের দাদাভাই দিতে হবে না, আর এদিকে আমার মেয়ে বলছে না মা দিতে হয়। তো তার জন্য রান্না করতে করতে আমাকে চলে যেতে হলো। আর এদিকে দেখেন এমনি ঘরটা সব তো সকালবেলা গুছিয়ে নিয়েছি। তো চলেন, কিচ্ছু করলাম না, এমনিভাবেই চলে গেলাম, শুধু এদিকে কুর্তিটা পরলাম আর চলে যাচ্ছি। আর মুখ ধুইনি, কিচ্ছু করিনি, যেমন ছিলাম তেমনভাবে যাচ্ছি। আর আপনার দাদাভাই দেখেন স্কুল থেকে এসেছে, সেও কিন্তু একদম ঘেমে ছান হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছেন যে গেঞ্জিটা অনেক জায়গায় ভেজা ভেজা। তো আপনাদের দাদাভাই সে বলল ভেজা থাক, এক্ষুনি কিন্তু আমি বাচ্চা আনতে যাব, আর কিছুক্ষণ পরে পরেই বৃষ্টি আসছে, তার জন্য আর ছাড়ার কোনো প্রশ্নই ওঠে না। তো এদিকে দেখেন পয়সাটা নিতে ভুলে গেছিলাম, যেহেতু আসার সময় ভাড়াটা লাগবে, আপনাদের দাদাভাই আমাকে দিয়েই চলে আসবে, কেননা হসপিটালে প্রচণ্ড ভিড় হয়। তো অতক্ষণ যদি থাকে না তাহলে খুবই অসুবিধা হয়ে যাবে, ওনার বাচ্চাগুলো আবার এদিকে স্কুলে বসে থাকবে। তো এদিকে দেখেন আমি চলে গেলাম, আর আমার বড় মেয়ে বলল যে ফোনটা নিয়ে যাও, তো ফোনটা নিয়ে একটু এলাম। আর এদিকে দেখেন কতটা পথ, এই যে এখানে দেখেন 10 মিনিট আসলাম, তবুও কিন্তু এখনও কিন্তু মেন রোডে পৌঁছায়নি। তো এক্ষুনি চলে আসব। তো চলেন আমি দেখাচ্ছি। আমাদের মেন রোডে আসার জন্য অনেকটাই পথ যেতে হয়, তো আর একটুখানি যাব, তারপরে মেন রোড আসবে। তো যাই হোক, এরপরে কিন্তু আপনার দাদা ভাইয়ের সঙ্গে আমার কিন্তু অনেকটাই ঝামেলা হয়েছিল, যেতে যেতে ঝামেলা হচ্ছিল যে ভ্যাকসিন নিতে হতো না। আর আমার এই দরকারি সময় তোমরা আমাকে খুব জোর করো বা কিছু এইসব বলছিল, তো আমি খুব রাগ করছিলাম, গাড়িতে উঠছিলাম না। তো যাই হোক, দেখেন তো প্রায় চলেই এসছি মেন রোডে। তো দেখেন এই যে চলে এলাম মেন রোড। তো এইখান থেকে টোটো ভাড়া পাওয়া যায়, কিন্তু আমাদের গ্রাম থেকে এতটা হাইটে আসতে হয়।
আর যদি আমাদের গ্রাম থেকে যদি আসি না, তাহলে 100 টাকা নিয়ে নেবে এটুকুর জন্য। তো তার জন্য আমরা হেঁটেই চলে আসি 15-20 মিনিট। আর এদিকে দেখেন মেন রোডে চলেও এলাম, আর এমার্জেন্সিতে চলে এলাম। তো দেখেন কতটা ভিড়, আর ওখানে অনেকটা লাইন ছিল। তো আমি প্রায় 3:30 নাগাদ বাড়ি চলে এসেছি। তো এতক্ষণ, আর আপনার দাদাভাই সে বাচ্চা 2বার নিয়ে এসে খেয়েছে দিয়েছে, তারপরে আবার বাচ্চা আনতে চলে গেছিলো। তো দেখেন কতটা ভিড়, এতটা লাইনের পরে আমি আবার দাঁড়াবো। তো যাই হোক, ওখানে ডাক্তার দেখিয়ে ভ্যাকসিন নিয়ে তারপর বাড়ি চলে এলাম। আর প্রচণ্ড রোদ্দুর, যা আসার সময় কিন্তু এতটা পথ আমাকে হেঁটে হেঁটেই আসতে হয়েছে। কারণ আপনাদের বললাম যে জাগলির থেকে একটা টোটো ধরেছিলাম, সে কিন্তু বাড়ি পর্যন্ত আসেনি। তো হেঁটে হেঁটেই আমাকে আসতে হলো। যাই হোক, বাড়ি পৌঁছেই গেছি। তো চলে এলাম। এবার কিন্তু একেবারে চান করে নেব। এই হসপিটালের ড্রেস পরে আমরা কিন্তু ঘরে ঢুকি না। তো এদিকে দেখেন চান করে একেবারে চলে এলাম, আর যেগুলো পরে গেছিলাম সেগুলো সব কেচে নিয়েছি। এরপরে ভাত খাবো। আর আমার মেয়েরা কেউ বাড়ি ছিল না, মেজো মেয়ে, বড় ছোটো মেয়ে, তারা কেউ বাড়ি ছিল না। তারা পুজোটাও করা হয়নি, এখন পুজো দেব। তারপরে ভাত খেয়ে একেবারে একটু বিশ্রাম করে তারপরে দোকানটা খুলবো। তো দেখেন সব কিছু কাছাকাছি হয়েও গেছে, আর আগেও অনেক কিছু কেচে গেছিলাম। তো যাই হোক বন্ধুরা, কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক দেবেন। আর আজকে ঘরের কোনো কাজ দেখানো হলো না, আজকে একটু অন্যরকম ব্লগ হলো। তো এখন যাই, পুজোটা করে নিই, করে ভাত খেয়ে নিই। তো এখানে ভিডিওটা শেষ করলাম। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইভাবেই আমার পাশে থাকবেন। তো বন্ধুরা টাটা, আমিও আপনাদের পাশে থাকবো, আর আপনারাও আমার পাশে থাকবেন।